হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইজ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। ছোট্ট বড় সকলের জন্য অনেক দোয়া রইল। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। এখানে ফার্স্ট আমি ওভেনে পরিমাণ বসিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আজকে আমি বানাবো মাছের ঝাল। দেখুন, এরপর মাছগুলো ভাজতে দেওয়ার পরে ওভেনেতে অন্য একটি কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম এবং অল্প পরিমাণে চিনি দিলাম। কারণ চিনিটা দেওয়ার কারণ একটাই হচ্ছে, আমি এখানে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে, ওই জন্য। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে আমি একটু ভেজে নেব। দেখুন, ভেজে নেওয়ার পরে এখানে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, অল্প পরিমাণে একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এখানে জিরে গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, এইবার আমি পানি দেবো, পরিমাণ মতো পানি দেবো। যে যেরকম যতটা ঝোল রাখবে সেই রকম। আমি বেশি ঝোল রাখবো না এখানে। এরপর আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখুন, মাছের রেসিপি অনেক হয়, অনেক রকম বানানো যায়। এরপরে একটু জাস্ট নাড়াচাড়া করে এরপর আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। তখন দিয়েছিলাম অর্ধেক, আর অর্ধেক রেখে দিয়েছিলাম। এই অবস্থায় টমেটোগুলো দিলে কি হয়, খুব সুন্দর লাগে, বেশ গোটা গোটা হয়ে থাকে। এরপর আমি ধনেপাতা দিয়ে দেবো। দেখুন, ধনেপাতা দিয়ে দিলাম। হালকা করে আমি নেড়ে দেবো। দেখুন, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, ইয়াম্মি। আর ভিডিওটা বড় করব না, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আসসালাম।